জয় জগন্নাথ বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর পাশেই দেখতে পাচ্ছ জগন্নাথ সুভদ্রা বলরামের মূর্তি লেগে গেছে। এরকম অনেক জায়গাতেই বানানো হয়েছে আর প্রস্তুতি একেবারে তুঙ্গে। চলো আজকে কতটা কি প্রস্তুত হয়েছে দীঘা জগন্নাথ মন্দির তোমাদেরকে তুলে দিচ্ছি এই ভিডিওটাতে। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। জয় জগন্নাথ বন্ধুরা, দীঘা জগন্নাথ মন্দিরের একেবারে যে গেট রয়েছে, মেন ফটক, তার সামনেই কিন্তু এই ধরনের প্রভু শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রার এইরকম স্ট্যান্ড টাইপের লাগানো হয়েছে। একটা নয়, একাধিক এইরকম স্ট্যান্ড লাগানো হয়েছে। দেখো, এটা মেন ফটক, এর দুদিকেই কিন্তু এইভাবে লাগানো আছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার স্ট্যান্ড টাইপের। এটা আরও একটা দেখো, এটা পশ্চিম দিকের গেটের পশ্চিম দিকে এটা লাগানো আছে। তবে জগন্নাথ সুভদ্রা বলরামের কিন্তু ছবিগুলো বিভিন্ন রকমের রয়েছে, এখানে একটা নয় একাধিক লাগানো আছে। এটা একেবারে মেন যে গেট রয়েছে মূল মন্দির চত্বরে ঢোকার জন্য মেন রাস্তা থেকে। আর চৈতন্যদ্বার নির্মাণের কাজ চলছে, মেন গেটের দুদিকে কিন্তু এইভাবে লাগানো আছে। আর ভিতরে কিন্তু কাজ চলছে, তোমরা দেখতে পাচ্ছ যে হ্যাঙ্গারগুলো টোটাল এয়ার কন্ডিশন হ্যাঙ্গার যেগুলো বানানো হবে উদ্বোধনের সময়, যেগুলোতে অতিথিরা বসবেন, সেগুলো বানানোর কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সরাসরি তোমাদের সামনে তুলে দিচ্ছি। আর এইভাবে প্রভু শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রার স্ট্যান্ড একেবারে সামনে যে নেচার পার্ক রয়েছে তার গেটের দুপাশেও লাগানো আছে। তবে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার ছবিগুলো প্রত্যেকটাতে কিন্তু আলাদা রয়েছে। এখানে দেখো, এখানে আরও একটা, প্রত্যেকটা ছবি কিন্তু আলাদা, একই রকম কিন্তু না। তো আসল ছবি কি সেটা তো উদ্বোধনের সময় আমরা দেখতে পাবো। তার সাথে পার্কগুলোকে সুন্দর করে সাজানো হয়েছে। আর পার্কের ভিতরের ভিউও তোমাদেরকে আগেও দিয়েছি, বাইরের ভিউও দিয়েছি। আর গেটের সামনে একেবারে সিকিউরিটির কড়া করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। তার সাথে সামনের জায়গাগুলো ধুয়ে একেবারে পরিষ্কার করে দেওয়া হয়েছে, তোমাদেরকে দেখিয়েছি আগেও। আর তার সাথে সাথে এই যে বসার যে জায়গাগুলো, হ্যাঙ্গারগুলো, সেগুলো বানানোর কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সব মিলিয়ে সাজো সাজো রব দীঘা জগন্নাথ মন্দির জুড়ে। রাস্তাকে একেবারে জল দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে দেখো। আর তার সাথে সাথে দীঘা জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র বোর্ড লেগে গেছে, তোমাদেরকে একেবারে সরাসরি দেখিয়ে দিচ্ছি। আর ভিতরে কিন্তু প্রস্তুতি তুঙ্গে চলছে, তার সাথে সাথে হ্যাঙ্গারগুলো বানানোর কাজ চলছে। কতটা কি হয়ে গেছে সরাসরি একেবারে জগন্নাথ মন্দিরের চত্বর থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সরাসরি দীঘা জগন্নাথ মন্দিরের ভিউ আপনারা দেখছেন। আর দীঘা ভিউ উইথ গৌতম রেগুলার কিন্তু এই ধরনের ভিডিও নিয়ে আসে। একেবারে রাস্তাঘাট সেজে উঠছে, তার সাথে সাথে মন্দিরের চারপাশে রাস্তাঘাট সব কিছু সেজে উঠছে। আর ভিতরের ভিউটা তোমরা দেখো, এখন ভিতরে মোটামুটি ফাঁকা, একেবারে পরিষ্কার করে দেওয়া হয়েছে। আর তার সাথে মন্দিরের গেটের পাশে এরকম জগন্নাথ সুভদ্রা বলরামের ছবি লাগানো হয়েছে। সব মিলিয়ে গোটা জগন্নাথ মন্দির জুড়ে সাজো সাজো রব। আর জগন্নাথ মন্দিরের গেটের সামনে চৈতন্যদ্বার তৈরি হচ্ছে, ওয়াচ টাওয়ার তৈরি হচ্ছে, সেগুলো একেবারে দ্রুততার সাথে কাজ চলছে। সাথে রাস্তাঘাটের কাজও চলছে। আর চৈতন্যদ্বারের নির্মাণের কাজ একদিকে ঢালাই চলছে, একদিকে আবার প্লাস্টার, রং করা সব চলছে। একেবারে দ্রুততার সাথে সব কিছুই চলছে। আর জগন্নাথ মন্দিরের ভিউটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সরাসরি দেখে নাও বন্ধুরা। এখানে যজ্ঞের জন্য যে জায়গা বানানো হয়েছিল সেটা একেবারে রেডি হয়ে গেছে। আর আজকে থেকেই কিন্তু পূজার্চনাও এখানে শুরু হয়ে গেছে। আজকে আমি ভিডিও যখন করছি 24 তারিখ থেকেই কিন্তু পূজার্চনা শুরু হয়ে গেছে। আর এখানেও কিন্তু হ্যাঙ্গার বানানো হবে, হ্যাঙ্গারের জন্য সেই সব জিনিসগুলো ফেলে দেওয়া হয়েছে। এখানেও কিন্তু হ্যাঙ্গার হবে, অর্থাৎ এখানে বসার জন্য মোট 12,000-এর মতো সিট ক্যাপাসিটি করা হচ্ছে। তার সাথে সাথে এগুলো টোটাল কিন্তু এয়ার কন্ডিশন, এসি ফ্যাসিলিটি থাকছে, এগুলো এলইডি ডিসপ্লে থাকবে। এখানে হ্যাঙ্গার একটা বানানো হচ্ছে দেখো। সব মিলিয়ে অনেকগুলো হ্যাঙ্গার থাকছে, যাতে এলইডি ডিসপ্লে থাকবে এবং এসি থাকবে, অর্থাৎ এয়ার কন্ডিশন সিস্টেম থাকবে। মন্দির চত্বরের ভিতরে এই ধরনের অনেকগুলো হ্যাঙ্গার বানানো হচ্ছে, যার মধ্যে অনেকেই বসেই কিন্তু জগন্নাথ মন্দিরের উদ্বোধন দেখতে পাবে। এটা পূর্ব দিকের গেট যেটা বানানো হচ্ছে। আর একেবারে সোজা
সিংহদ্বার বরাবর ঢালাই করা হয়েছে। দুদিকে কিন্তু হ্যাঙ্গার হচ্ছে এবং সিংহদ্বারের সামনে যজ্ঞের আয়োজন হয়েছে, সেখানে যজ্ঞ কিন্তু চলছে। আশা করি মন্ত্রোচ্চারণ যে আওয়াজগুলো আপনারা শুনতে পাচ্ছেন। তো এখানে কিন্তু যজ্ঞের প্রস্তুতি শুরু হয়ে গেছে, তার সাথে সাথে হ্যাঙ্গার বানানোর কাজও চলছে। সব মিলিয়ে একেবারে সাজে সাজে গোটা দীঘা জগন্নাথ মন্দির জুড়ে। বন্ধুরা, দীঘা জগন্নাথ মন্দিরকে নিয়ে প্রচুর ভিউ এই চ্যানেলে রয়েছে, তাই চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। আর ভিতরের ভিউ, একেবারে ক্লোজ ভিউ তোমাদেরকে সেটাও দিয়ে দিচ্ছি, ভিতরের ভিউটা দেখে নাও। একেবারে সেজে উঠেছে দীঘা জগন্নাথ মন্দির, দীঘা জগন্নাথ ধাম। আর হাতে গোনা 2-3টা দিনই, তারপরেই কিন্তু মন্দির উদ্ঘাটন। একেবারে সেজে উঠেছে গোটা দীঘা জগন্নাথ মন্দির চত্বর। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও। আর চ্যানেলকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, পাশে থাকো। আর বাড়িতে বসেই দীঘা জগন্নাথ মন্দিরের আপডেট পেতে থাকো। সবশেষে জয় জগন্নাথ।